বন্ধুরা, আপনারা কি 8 পাস শিক্ষাগত যোগ্যতায় নিজ জেলার মধ্যে এসডি অফিসে চাকরি করতে চান? আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি এখানে নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা যাদের কাছে রয়েছে, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে এইচএস পাস শিক্ষাগত যোগ্যতায় পরপর কিন্তু প্রচুর চাকরির রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হলো। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন, কারণ কি আজকের যে মেন টপিকটি রয়েছে সেটি কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা সকলে আবেদন করতে পারবেন। 8 পাস এর সঙ্গে মাধ্যমিক পাস এর সঙ্গে এইচএস পাস শিক্ষাগত যোগ্যতায় নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি অলরেডি এই মাত্রই কিন্তু কিছুক্ষণ আগে প্রকাশিত হলো। গ্রুপ ডি, গ্রুপ সি প্রচুর এখানে রয়েছে। তো বেশি দেরি না করে আজকের এই রিক্রুটমেন্টের নোটিশটি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। নোটিশটি কেউ ডাউনলোড করতে হলে ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সে অ্যাপ্লিকেশন ফর্মেট, মানে অফলাইনে আপনাদের আবেদন করতে হবে। আপনাদের এই আবেদনপত্রটি এসডিও অফিসে গিয়ে তারপরে জমা করতে হবে, অথবা বাই পোস্টের মাধ্যমে আপনারা জমা করতে পারেন আপনাদের সুবিধার্থে। তো যাদের কাছে বলি 8 পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখুন। প্রচুর চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে রয়েছে। তো এই যে চাকরির বিজ্ঞপ্তি রয়েছে এখানে, যেখানে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার ন্যাশনালিটি, আপনার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যে রয়েছে সেটি আপনাদের দিতে হবে। টোটাল বয়স কত, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট যে প্রকাশিত হচ্ছে তার সেই দিন থেকে আপনাদের টোটাল বয়স কত সেটা এখানে ক্যালকুলেট করে বসাতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, কারণ কি ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। মেল ফিমেল যারা রয়েছেন সকলেই এখানে আবেদন করতে পারবেন। যাদের কাছে কোনো রকম কাজ করার অভিজ্ঞতা নেই তারাও এখানে আবেদন করতে পারবেন। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড সেটা বসাতে হবে। এসসি এসটি নাকি ওবিসি যেটা হয় সেটা বসাবেন। অ্যাড্রেস ফর দ্য কমিউনিকেশন, যেখানে পুরো অ্যাড্রেস আপনাদের বসাতে হবে, যেখানে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট সকল সমস্ত রকম। এর সঙ্গে দেখুন এখানে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ নোন, আপনি কোন কোন ভাষা জানেন, সঙ্গে ইমেল আইডি খুবই গুরুত্বপূর্ণ, মোবাইল নাম্বারও খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখুন আপনারা ধরুন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে যে ফিল আপটি করবেন, ধরুন আপনারা মাধ্যমিক পাশে আবেদন করবেন এমপি দেবেন, যারা 8 পাশে আবেদন করবেন শুধুমাত্র 8 লিখবেন, ঠিক আছে। এরপরে নেম অফ দ্য এক্সাম দেখতে পাচ্ছেন, যদি 8 পাস করে থাকেন সেক্ষেত্রে 8 কোন বোর্ডের আন্ডারে, 8 তো সম্ভবত বোর্ড হয় না, সেক্ষেত্রে আপনাদের স্কুলের নাম বসাতে হবে। ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন অথবা কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করছেন, এইভাবে করে এক এক করে বসিয়ে দিতে হবে। এরপরে দেখুন বিভিন্ন রকম ডিপ্লোমার যদি আপনাদের কাছে রয়েছে, ধরুন আপনারা কেউ উচ্চ মাধ্যমিক পাশে শিক্ষাগত যোগ্যতা আবেদন করছেন, ডিপ্লোমা সার্টিফিকেট রয়েছে কম্পিউটারে, সেক্ষেত্রে আপনারা সেটা দিতে পারেন। যারা 8 পাশে আবেদন করছেন তাদের তার ডিপ্লোমা লাগবে না, তারা কেন দেবেন, এই সকল ঘরগুলি ফাঁকা রাখবেন। তো একদম নিচের দিকে রয়েছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে পুরো সিগনেচার করে দিয়ে তারপরে কিন্তু ফাইলটি জমা করে দিতে হবে। এর সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস জাস্ট সেলফ অ্যাটাস্টেড করে তারপরে ফর্মটি জমা করবেন। এবার আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন পোস্টগুলি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে, এরপরে দেখতে পাচ্ছেন ড্রয়িং টিচার রয়েছে, এরপরে দেখতে পাচ্ছেন যে ইনস্টিটিউটর পোস্ট রয়েছে, লাইব্রেরিয়ান, সুইপার, এই সকল পোস্টগুলি এখানে আপনারা দেখতে পারবেন। তো সুইপার পোস্টের জন্য এখানে নর্মালি আপনাদের 8 পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। এখানে যে বেতনটি পাবেন সেটি কিন্তু 17,000 টাকা পার মান্থ, কিন্তু যে বেতন সেটা ধরা হচ্ছে। 18 প্লাস থেকে এখানে সকলে আবেদন করতে পারবেন। 40, ঠিক আছে, 18 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন এখানে কিন্তু করে নিতে পারবেন। পরবর্তীতে আপনাদের যে বেতনটি দাঁড়াবে সেটা কিন্তু 43,600 টাকার মধ্যে। এত সুন্দর এখানে যে বেতন কাঠামো দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে, এত সুন্দর এখানে কিন্তু বেতন কাঠামো রয়েছে। লাইব্রেরিয়ান পোস্টের জন্য কী বলা হয়েছে যে গ্র্যাজুয়েশন ডিগ্রি, এনি ডিপ্লোমা সার্টিফিকেট, লাইব্রেরি সায়েন্স ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট থেকে। তো সবার প্রথমে গ্র্যাজুয়েশন সঙ্গে লাইব্রেরিয়ান একটি সার্টিফিকেট আপনাদের থাকলে আবেদনটি করা যাবে। লেভেল 10 হিসেবে আপনারা এই বেতনটি পাবেন। বেতন দাঁড়াবে 32,100 টাকা থেকে এখানে দেখতে পাচ্ছেন 82,900 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু দেওয়া হবে। 39 বছর বয়সের মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারবেন। এর সঙ্গে এসসি এসটি হয়ে থাকলে যে বয়সের ছাড় সেই ছাড়টিও এখানে পাবেন। এরপরে দেখুন আমরা চলে আসবো ইনস্টিটিউটর পোস্টের জন্য, যেখানে স্কুল ফাইন সার্টিফিকেট আপনাদের লাগবে, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ইন ক্রাফট, এর সঙ্গে দেখতে পাচ্ছেন কমপ্লিট ডিপ্লোমা ফর দ্য অ্যাডভার্টাইজমেন্ট নিডলস ওয়ার্কের আপনাদের কিন্তু কাজ জানতে হবে, যেখানে আপনাদের ডিজারেবল কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে। এখানে লেভেল 6 হিসাবে বেতন দেওয়া হবে। বেতন দাঁড়াবে 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে। 40 বছরের মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারবেন। এর সঙ্গে রয়েছে ড্রয়িং টিচার। ড্রয়িং টিচারের জন্য এখানে দেখতে পাচ্ছেন 5 ইয়ার্স ডিপ্লোমা ইন আর্টস অ্যান্ড কার ফ্রম গভর্নমেন্ট কলেজ আর্ট এখানে কিন্তু থাকতে বলা আছে। মানে এক কথা 5 বছরের কমপক্ষে এখানে আপনাদের আর্টের যে ডিপ্লোমা সার্টিফিকেট সেটা আপনাদের লাগবে যে কোনো ইনস্টিটিউট থেকে। 6 মান্থের যদি আপনার একটা এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। লেভেল 10 হিসাবে আপনাদের যে বেতনটি দেওয়া হবে সেটা কিন্তু 32,100 টাকা থেকে 82,900 টাকার মধ্যে। 39-এর মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এর সঙ্গে দেখুন আমরা চলে আসবো অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য, যেখানে বলা আছে গ্র্যাজুয়েশন ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনাদের জাস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিকে এখানে করতে বলা আছে। এনি ফলোইং ডিগ্রি এডুকেশন দ্য হিয়ারিং ইমপ্রিয়েড অফ দ্য ইউনিভার্সিটি ডিপ্লোমা ইন এডুকেশন ফর দ্য
ডি ফ্রম ন্যাশনাল ইনস্টিটিউট থেকে আপনাদের কিন্তু করতে বলা হয়েছে কি একটি সার্টিফিকেট লাগবে ডিপ্লোমার, ঠিক আছে। তারপরে আপনাদের নর্মালি একটি গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থেকে থাকলে এখানে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। এখানে যে বেতনটি প্রদান করা হবে সেটি কিন্তু 33,400 টাকা থেকে 86,100 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন। 18 থেকে 39-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। এসসি এসটিটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে বয়সের ছাড় সেই ছাড়টি পেয়ে যাবেন। এবার একটু আগে দেখিয়ে দিলাম সেই ফর্মটি, আপনাদের এই যে অ্যাড্রেসটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কলকাতা 7,91,000, এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি জমা করতে হবে। এবার লাস্ট ডেট কী রয়েছে, এই মাসের 12 তারিখে পর্যন্ত কিন্তু আপনারা যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে 12 ফেব্রুয়ারি এই যে পিডিএফ এটি কিন্তু ঝাপসা রয়েছে, সেক্ষেত্রে আপনাদের একটু কষ্ট করে দেখতে হবে, কারণ সেখান থেকেই ঝাপসা আপলোড করা হয়েছে অফিসিয়ালি সাইট থেকেই। 12 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনটি করা যাবে। দেখতেই পাচ্ছেন বিকেল 4টা পর্যন্ত যে ফর্ম সেটি কিন্তু জমা নেওয়ার কাজ চলবে। এই হচ্ছে আজকের এই বিজ্ঞপ্তিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।